আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সকলকে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি আজকের আহ, গত ক্লাসের পরবর্তী পার্ট। তা আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ড্র টুলবারের বাকি টুলস গুলো। যেমন গত ক্লাসে আমরা লাইন দেখেছিলাম, লাইন, কনস্ট্রাকশন, পলিগন, পলি লাইন এবং রেক্টেঙ্গেল। আজকের ক্লাসে দেখবো হচ্ছে আর্ক, সার্কেল এবং অন্যান্যগুলো নিয়ে। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে আর্কের কাজ কি। তো আর্ক, প্রথমে আমরা আর্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতেছি যে আমরা এই জায়গায়, অর্থাৎ এই যে আমাদের দুটা লাইনের মধ্যে যে একটা ডিস্টেন্স আছে, গ্যাপ আছে, আমরা এখানে একটা আর্ক নিব। অর্থাৎ আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ। তো আমরা এখানে আর্ক নিলাম, দুইটা দুইটা প্রান্তে আমরা ক্লিক করলাম। করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি নিজের মতো করে যে কোনো মাপে আমরা আর্ক নিতে পারি, এবং আর্কটা আমরা নিজস্ব কত ডিগ্রিতে নিতে চাচ্ছি, কত ফিট পর্যন্ত নিব, সেটাও আমরা করতে পারবো। তো সেটা আমরা পরবর্তীতে দেখবো। জাস্ট প্রথমে আমরা টুলসের কাজটা দেখি। এরকম আমরা আর্ক নিতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি বৃত্তচাপ, অর্থাৎ বৃত্ত, সার্কেল। আমরা সার্কেল নিব, সার্কেল নিয়েও আমরা সেম আর্কের কাজটা সেম করতে পারবো। যেমন আমি আবার দেখাই, আমরা হচ্ছে যে প্রথমে আর্ক নিলাম। আর্ক নেওয়ার পরে আমরা হচ্ছে যে এই যে একটা বৃত্তচাপ নিলাম। তো সেম একই কাজটা আমরা সার্কেলের মাধ্যমেও করতে পারি। সেটা করার জন্য প্রথমে আমাদেরকে সার্কেলের সেন্টারটা কনফার্ম করতে হবে। সেন্টার কনফার্ম করার জন্য আমাদেরকে এই যে আমরা এই লাইনটা সেন্টার কনফার্ম করলাম। করার পরে এই যে আমাদের এই যে এই লাইনের শেষ প্রান্ত এটা। এখন আমরা এটা ডিলিট করে দিতে পারি। দেন এখন আমাদের এই যে এখানে একটা সার্কেল হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই অংশটা কেটে দিলেই তো আমাদের বৃত্তচাপ হবে, না তো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, ট্রিম কমান্ড নিব। আমাদের ট্রিম কমান্ড কি, এক্সটেন্ড কমান্ড, এগুলো নিয়েও আমরা পরবর্তী ক্লাসগুলোতে আসতেছি। তো এই যে আমরা ট্রিম করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা আর্ক হয়ে গেল, বৃত্তচাপ হয়ে গেল। এভাবে আমরা সার্কেল নিয়ে নিজের মতো করে প্রয়োজনে কাজ করতে পারি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিভিশন ক্লাউড। রিভিশন ক্লাউড আমরা বিশেষ করে গাছপালা অনেক কিছুই দেখি। যেমন আমরা এখানে একটা গাছ করে দেখাই, সিম্পলি একটা ট্রি করব আমরা। এই যে এটা ধরলাম আমাদের একটা গাছ। তারপরে এই যে আমরা রিভিশন ক্লাউড দিয়ে অনায়াসে নিজের মতো করে আমরা তৈরি করতে পারবো। এই যে এরকম আমরা নিজের মতো করে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবো প্রয়োজনে। যেমন আমাদের স্কাই তৈরি করতে হইতে পারে, যেমন আমরা স্কাই, এরকম স্কাই তৈরি করব নিজের প্রয়োজনে। তো এটা কাজের ক্ষেত্রে আমাদের লাগবে, সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো যখন আমরা কাজ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি এসপি লাইন। এখন এসপি লাইনের কাজ কি, একই সাথে আমাদের আমরা আর্কের মাধ্যমে হচ্ছে যে একটা বৃত্ত নিই, কিন্তু এসপি লাইনের মাধ্যমে আমরা দুইটা বৃত্ত নিতে পারি একই সাথে। যেমন আমরা দেখাই, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন। এখন আমরা কি করব, এসপি লাইন নিব। এসপি লাইন নিয়ে এই যে ক্লিক করলাম। তারপর আমরা এখানে আসছি। এই যে এখন কিন্তু আমরা, সরি, এসপি লাইনটা আমরা আবার দেখি। এই যে আমাদের এরকম একটা বৃত্তচাপ হইলো। এই যে আমরা আরেকটা বৃত্তচাপ নিলাম। তারপর এই যে শুধু একটা না, দুইটা না, একাধিক বৃত্তচাপ আমরা একসাথে নিতে পারবো এরকম প্রয়োজনে। এই যে এরকম প্রয়োজনে আমরা একাধিক বৃত্তচাপ নিতে পারি। যেমন আমরা এটা হচ্ছে যে যখন আমরা কি জানি, আমরা যখন হচ্ছে যে সাইড প্ল্যান গুলা তৈরি করব, তখন দেখা গেল আমাদের ফার্স্ট যে প্লেস নিয়ে আমরা কাজ করব, যে লোকেশনে, ওই লোকেশনের পাশ দিয়ে এরকম নদী গেছে, তখন আমরা নদী আঁকার জন্য এরকম এসপি লাইনটা ইউজ করতে পারি। এরকম তখন আমাদের এরকম এটা দিয়ে আমরা নদী, আমরা দেখি যে নদী বিভিন্ন শেপের, সাপের মতো হয়, এরকম আমরা তখন কাজ করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইলিপস, এরপরে হচ্ছে যে ইলিপস আর্ক।
তো ইলিপসের কাজ কি? ইলিপসের কাজ হচ্ছে যে সার্কেলের মতোই, কিন্তু এটা হচ্ছে যে আমরা ডিমের আকৃতি, বিভিন্ন আকৃতিতে আমরা নিতে পারি। প্লেট শেপের বা যেকোনো শেপের আমরা সার্কেল নিতে পারি ইলিপসের মাধ্যমে। এই যে ইলিপসের মাধ্যমে আমরা যেকোনো শেপ নিতে পারি। ইলিপসের মাধ্যমে আমরা এরকম যেকোনো শেপের যেকোনো অনেক কিছু তৈরি করতে পারি। তারপর আমরা দেখব যে ইলিপস আর্ক, ইলিপস আচ্ছা সরি, ইলিপস আর্কে আমরা ক্লিক করব। এই যে ইলিপস আর্কও ইলিপসের মতোই কাজ করে, ঠিক আছে? তবে সেটা হচ্ছে যে এই যে ইলিপস আর্কও ইলিপসের মতোই, তবে সেটা হচ্ছে যে আমরা জানি আর্ক মানে কি সেটা তো আমরা জানি। তো আমাদের ড্র টুলবারে আর তেমন কোনো কাজ নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্র টুলবারে আরো ২-৩টা টুলস আছে, সেগুলোর কাজ কি আমরা পরবর্তী ক্লাসে সেটা দেখব। তো এ পর্যন্ত আমরা যে টুলস গুলো নিয়ে কাজ করছি গত ক্লাসে এবং এই ক্লাসে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবা। যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টের মধ্যে জানাবা, আমরা যথেষ্ট হেল্প করব। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থেকো।